This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর শুরুতে বরং দেখে নেই গুরুত্বপূর্ণ রাজ্যের 9টি খবর। ট্যাব কেলেঙ্কারির আজ নদিয়াতেও 6টি স্কুলের 66 পড়ুয়ার ট্যাবের টাকা গায়েব। অন্য অ্যাকাউন্টে টাকা ঢুকেছে বলে অভিযোগ, নোটিশ জারি জেলা স্কুল পরিদর্শকের, এফআইআর দায়ের করার নির্দেশ। ট্যাবের টাকা বেহাত হওয়ায় অভিযোগে নয়া তথ্য, এখনো 781 জন পড়ুয়ার ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি টাকা। 56টি অভিযোগ দায়ের। পরিস্থিতির উপর নজর সিআইডির। মালদা এবং উত্তর দিনাজপুরে সবচেয়ে বেশি অভিযোগ। ট্যাব দুর্নীতিকাণ্ডের এপিসেন্টার চোপড়া, জানালো লালবাজার। টিভি9 বাংলার খবরে শিলমোহর কলকাতার 107 জনের টাকা বেহাত হওয়ার অভিযোগ। 300 থেকে 5000 টাকায় অ্যাকাউন্ট ভাড়া দিয়ে জালিয়াতি। 7টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে লালবাজার। ট্যাবের টাকা নিয়ে বাড়ছে বিড়ম্বনা। শিক্ষা দপ্তরকে এসওপি ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টারের পোর্টালের সুরক্ষায় কি করণীয় জানিয়ে শিক্ষা দপ্তরকে চিঠি ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টারের। পুলিশ রিপোর্ট অনুযায়ী অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে টাকা, দাবি বিকাশ ভবনের। শিশু বিক্রি চক্রে সারোগেসি যোগ। সারোগেট মাদার হিসেবে ব্যবহার করা হতো দুস্থ মহিলাদের, আর পরে সেই শিশুই বিক্রি করা হতো। অনুমান সিআইডির। বিহার থেকে আনা শিশুর জন্মও সারোগেসির মাধ্যমে, দাবি গোয়েন্দা সূত্রে। বালুরঘাট পুরসভার ব্যাংক অ্যাকাউন্ট থেকেই টাকা গায়েব। 3টি চেকের মাধ্যমে প্রায় 14,40,000 টাকা তোলার অভিযোগ। আর এদিকে পুরসভার দাবি চেক রয়েছে তাদের কাছেই। পুরসভার চেক ব্যবহার করে কে বা কারা তুলল টাকা, উঠছে প্রশ্ন। বেসরকারি বাসে কমিশন প্রথা তুলতে চায় রাজ্য সরকার, বিরোধ বাস মালিকদের। কমিশন প্রথা তুলে দিলে অনেকে কাজ হারাবেন, গণপরিবহন ব্যবস্থা ভেঙে পড়বে, দাবি বাস মালিক সংগঠনগুলির। বেপরোয়া গাড়ি চালাতে গিয়ে কারো মৃত্যু হলে চালকের বিরুদ্ধে খুনের মামলা, হুঁশিয়ারি রাজ্যের। ঝাড়গ্রাম মেডিকেলের চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের দাবি। কলকাতা হাইকোর্টে মামলা দায়ের। চিকিৎসক দীপ্র ভট্টাচার্যের মৃত্যুর কারণ নিয়ে সংশয়, যথাযথ তদন্ত চেয়ে জনস্বার্থ মামলা। হাতিয়ারার মাঝের পাড়ায় ফ্ল্যাট থেকে তরুণী দেহ উদ্ধারের চাঞ্চল্য। কয়েক মাস আগে ফ্ল্যাট ভাড়া নেন ওই তরুণী, খুন নাকি আত্মহত্যা খতিয়ে দেখছে ইকো পার্ক থানার পুলিশ। রাজ্যের পর এবার নজর রাখবো দেশের টপ 9 খবরে। স্বাধীনতা সংগ্রামী বিরসা মুন্ডার 150তম জন্মবার্ষিকী উদযাপনে বিশেষ উদ্যোগ কেন্দ্রের। জনজাতীয় গৌরব দিবসে বিরসা মুন্ডার নামাঙ্কিত স্ট্যাম্প এবং মুদ্রার উন্মোচন করবেন প্রধানমন্ত্রী। বিহারের জামুইতে বিশেষ অনুষ্ঠান। আদিবাসী উন্নয়নে প্রায় 7,000 কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন নরেন্দ্র মোদী। মহারাষ্ট্রে ভোটের গরম। দম্বিভালিতে বিজেপি নেতার অফিসে হামলা, ভাঙচুর, মারধরেরও অভিযোগ। সিসিটিভি সূত্রে বিষ্ণুনগর থানার পুলিশের হাতে পাকড়াও 2। হামলায় হাত বিজেপি শিবিরের অভিযোগ। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব আড়ালের চেষ্টা, পাল্টা দাবি বিরোধীদের। পরীক্ষার্থীদের টানা 96 ঘন্টার বিক্ষোভ। উত্তরপ্রদেশ পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার সূচি বদল যোগী সরকারের। এক শিফটে এক পরীক্ষার্থী। 5 লক্ষের বেশি পরীক্ষার্থী হলে পৃথক শিফটে পরীক্ষার বিজ্ঞপ্তি দেয় উত্তরপ্রদেশের পিএসসি। তারই বিরোধিতা পরীক্ষার্থীদের। দূষণের গ্রাসে এবার দিল্লি, পরিস্থিতি আরও উদ্বেগজনক। দেশের রাজধানীর সব প্রাথমিক স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী আতিশির। করোনাকালে স্মৃতি উস্কে আপাতত অনলাইনে ক্লাস, ঘোষণা দিল্লির আম আদমি পার্টির সরকারের। ভিয়েনারে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স 35। দিল্লি ফিরে মনে হচ্ছে গ্যাস চেম্বারে ঢুকেছি। দেশের রাজধানীতে বায়ু দূষণ নিয়ে উদ্বেগ প্রিয়াঙ্কা গান্ধীর। দিল্লিকে এই পরিস্থিতি থেকে মুক্ত করতে একসঙ্গে সমাধান সূত্র খুঁজতে হবে, মত কংগ্রেস নেত্রীর। নতুন করে তপ্ত মণিপুরের বিভিন্ন জেলা। জিরিবাম, পশ্চিম ইম্ফল, বিষ্ণুপুর সহ একাধিক জেলায় ফিরল আফস্পা। 6টি থানা এলাকায় আফস্পা বলবৎ। 2 গোষ্ঠীর সংঘর্ষের জেরে ফের অশান্ত মণিপুর। বেশ কিছু মহিলা এবং শিশুকে অপহরণের অভিযোগ। দিল্লি থেকে আজমগড় যাওয়ার সময় বাসে আগুন। প্রাণ বাঁচাতে চলন্ত বাস থেকে ঝাঁপ বেশ কিছু যাত্রীর। 42 জন যাত্রী ছিলেন বাসে। অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখছে প্রশাসন। দেরাদুনে ভয়াবহ দুর্ঘটনা। ওএনজিসি চকে ট্রাক এবং গাড়ির মধ্যে সংঘর্ষ। ঘটনাস্থলে মৃত্যু। গাড়িতে থাকা 6 জন আরোহীর একজনের অবস্থা আশঙ্কাজনক। আগ্রায় অগ্নিকাণ্ড। কাগজ মিলে বিপর্যয়। আগুন নেভাতে কারখানার দেওয়াল ভাঙতে হয় দমকলকে। কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে। কি থেকে বিপদ, খতিয়ে দেখছে দমকল। আর আজকে নিউজ এক্সপ্রেস at 9 শুরুটা রনিক আমরা করব ট্যাবের দিকে নজর রেখে। তার কারণ দেখো, যে ট্যাবের টাকা এই পড়ুয়াদের অ্যাকাউন্টে যাওয়ার কথা, যাতে তাদের অনেকটাই উপকার হওয়ার কথা, যে কারণে সরকার এই প্রকল্পের ভাবনা চিন্তা করেছিল, সেই টাকা তাদের কাছে পৌঁছচ্ছে না। আচ্ছা বলুন তো, এই টাকাগুলো কে নিচ্ছে, কারা নিচ্ছে, কিভাবেই বা নিচ্ছে, এটাই সব থেকে বড় প্রশ্ন।
আর সেই কারণেই আজকে সকাল সকাল এই বিষয়টা নিয়ে কিছু প্রশ্ন TV9 বাংলা তুলবে আর তার ডিটেল আপনাদেরকে দেবে। আপনাদের কিছু ইনফরমেশন দিয়ে আগে, রাজ্যের 15 জেলায় এই ট্যাব কেলেঙ্কারির জাল ছড়িয়েছে আর বেশিরভাগ জালিয়াতির কেন্দ্রই চোপড়া, জড়িয়ে একাধিক। আচ্ছা, চোপড়া কি মিনি জামতারা? ট্যাব কেলেঙ্কারির শিকার প্রায় 800 পড়ুয়া। এটা কিভাবে সম্ভব? বাংলাতে মিনি জামতারা তৈরি হয়ে গেল নাকি? চলুন সমস্ত ডিটেল আপডেট নেব একেবারে। আমাদের প্রতিনিধিরা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সুশোভন আমাদের সঙ্গে রয়েছেন। একেবারে আমরা উত্তরবঙ্গে নজর রাখবো, চোপড়ার দিকে নজর রাখবো, সেখানে কিভাবে এই মিনি জামতারা তৈরি হচ্ছে সেটা প্রসেনজিৎ চৌধুরী আমাদের প্রতিনিধি থেকে জানবো। তবে আমি আগে সুশোভনের কাছে জানতে চাইবো, সুশোভন, এই যে একটা সাইবার সিকিউরিটির কথা আমরা বলি, বিশেষ করে যখন এটা একদম শিক্ষার একটা পোর্টাল, মানে একদম একটা ভেরিফাইড অ্যাপ্লিকেশন থেকে এটা হতে পারে বা ওয়েবসাইট থেকে, সেক্ষেত্রে দাঁড়িয়ে কিভাবে এই যারা জালিয়াতি করছে তারা খুব সহজেই অ্যাকাউন্ট থেকে টাকাটা গায়েব করে দিতে পারছে, এটা সম্ভব কিভাবে? দেখো, এখনো পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর যে দুজন গ্রেপ্তারের পরেও 6 জন কিন্তু এখনো পর্যন্ত পলাতক। এবং আরও বড় যেটা তথ্য উঠে এসছে যে এই যে সামগ্রিক ঘটনার মাথায় কিন্তু একজনই রয়েছে। অর্থাৎ এখনো পর্যন্ত তদন্তকারীরা কলকাতা পুলিশের মনে করছেন যে একজনেরই কিন্তু তিনি মাস্টার মাইন্ড, এবং তার নিচে যারা কাজ করেছে তারা কিন্তু প্রত্যেকটা অ্যাকাউন্ট ভাড়া দিয়েছে এবং কেউ কেউ সেই অ্যাকাউন্ট ভাড়ার জন্য বেশ কিছু কমিশন পেয়েছে। কিন্তু এই পুরো কাজটা হলো কি করে? এই জন্যই যে উত্তরবঙ্গের বাসিন্দা যারা রয়েছেন তাদের অ্যাকাউন্ট প্রথমে ভাড়া নেওয়া হয়েছে এবং সেই সমস্ত জায়গায় টাকাটা পড়েছে। যারা মূল জালিয়াত করেছে তারা সেখান থেকে টাকাটা তুলে নিয়েছে এবং এইখানে কিন্তু একজনই মাথা, কিন্তু আর বাকি যে 6 জন কলকাতা পুলিশ মনে করছে তারা পালিয়ে গেছে। তুমি জানো স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা সিট ইতিমধ্যেই গঠন করা হয়েছে। এর আগে তুমি জানো যে APS যখন জালিয়াতি হয়েছিল তখনও কিন্তু এই চোপড়ার নাম উঠে এসেছিল এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এরা যে তথ্যগুলো আছে, অর্থাৎ ধরে নাও কোনো ব্যাংকের ডিটেলস, কোনো নাম, আধার কার্ড নাম্বার, এইগুলো কিন্তু অনায়াসে তারা বিভিন্ন ঠিক সুশোভন, এটাই তো প্রশ্ন, তারা এই অনায়াসে সমস্ত তথ্য পেয়ে যাচ্ছে কিভাবে? তাহলে কি তথ্য তাদেরকে ইন্টেনশনালি পৌঁছে দেওয়া হচ্ছে? তাহলে কারা পৌঁছচ্ছেন? নজর থাকবে, সঙ্গে থাকো তুমি। আর পাশে বিমা পলিসি থেকে বাদ বঙ্গবন্ধু 2020 সাল থেকে চালু ছিল বঙ্গবন্ধু সুরক্ষা বিমা। এখন পলিসির নাম বদলে করা হচ্ছে সর্বজনীন সুরক্ষা বিমা। যেমন আমরা ট্যাব কেলেঙ্কারির কথায় নজর রেখেছি, ট্যাব কেলেঙ্কারির দিকে নজর রেখেছি, একের পর এক নাম উঠে আসে লিমা, কিন্তু সেই নামগুলোর মধ্যে প্রধান নাম কোথায়? চোপড়া। যেমন TV9 বাংলা যে সন্দেহ প্রকাশ করেছিল সেখানে কিন্তু লালবাজার এবার স্বীকৃতি দিল যে চোপড়া সেটাই হলো এপিসেন্টার এবং বাংলায় মিনি জামতারায় পরিণত হচ্ছে কি চোপড়া। কথা বলবো আমাদের সহকর্মী প্রসেনজিৎ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। প্রসেনজিৎ, জামতারা, মিনি জামতারা কি চোপড়া হচ্ছে? কারণ চোপড়া থেকে আমরা আগেও দেখেছি যে আবাস কেলেঙ্কারির নাম এসেছিল, এবার ট্যাব কেলেঙ্কারি। কি কি তথ্য পাচ্ছ চোপড়া সংক্রান্ত? দেখো, মূলত বলে রাখি, চোপড়া এখন বাংলার মিনি জামতারা। ঝাড়খণ্ডের জামতারা গ্যাংয়ের খবর গোটা দেশের মানুষ জানেন, কারণ প্রচুর মানুষ, সংখ্যাটা অনেক, যারা কোনো না কোনোভাবে এই সাইবার জালিয়াতিতে ওই মিনি জামতারা গ্যাংয়ের খপ্পরে পড়েছেন। কিন্তু সে তো ঝাড়খণ্ডে, এবার বাংলার বুকেও কিন্তু মিনি জামতারা গ্যাংয়ের খোঁজ মিলছে চোপড়ায়। এপিসেন্টার চোপড়া, যেখান থেকে এই সাইবার জালিয়াতি অপারেট করা হচ্ছে। শুধুমাত্র এই ট্যাব জালিয়াতি নয়, ট্যাব জালিয়াতির ক্ষেত্রে ইতিমধ্যেই লালবাজার বলে দিয়েছে যে চোপড়া এপিসেন্টার, সেখান থেকে কিন্তু জালিয়াতি করা হয়েছে। গোটা রাজ্যে প্রায় 800-র বেশি ছাত্রছাত্রী যাদের ট্যাবের টাকা উধাও হয়ে গেছে। শিলিগুড়ি শিক্ষা জেলায় 12টা স্কুলের 40 জন ছাত্রছাত্রীর টাকা উধাও। কিন্তু শুধু কি ওই এলাকায় কাজ চলছে, গোটা দেশ জুড়ে কাজ চলছে। চোপড়া এপিসেন্টার শুধু বাংলার না, তামিলনাড়ুর ক্ষেত্রেও বছর 4 আগে পুলিশ চোপড়ায় এসে যারা গ্রেপ্তার হয়েছেন, যে 2 জন, তার মধ্যে অন্য একজনের এক নিকট আত্মীয়। এখানেই তো প্রশ্ন, যেহেতু তুমি চোপড়া গিয়েছিলে, আমি এই প্রশ্নটা জানতে চাইবো তোমার থেকে যে চোপড়াতে এরকম একটা এপিসেন্টার তৈরি হওয়ার কারণটা ঠিক কি এবং কারা এই যে একটা নিজেদের মধ্যে একটা টিম তৈরি করে ফেলেছে এবং সেই জাল ছড়িয়ে দিয়েছে গোটা দেশ জুড়ে, সেটা কিভাবে সম্ভব হলো? তাদেরকে ধরাই বা যাবে কিভাবে?
সংখ্যালঘুদের যে স্কলারশিপ স্কিম, আবাস যোজনা, বিভিন্ন প্রকল্পের টাকা ৯/৬-এর ক্ষেত্রে চোপড়া আদর্শ জায়গা, যেখান থেকে সাইবার জালিয়াতি করা যায়। ওই এলাকায় ছোট্ট একটি জায়গা যেখানে ব্রডব্যান্ড কানেকশনের সংখ্যা, গ্রাহক সংখ্যা অত্যন্ত বেশি। সরকারিভাবে বিএসএনএল যারা গ্রাহক, তারা ছাড়াও বিভিন্ন বেসরকারি যারা সার্ভিস প্রোভাইডার, তাদের কাছ থেকে ব্রডব্যান্ড কানেকশন নিয়ে সেখানে ব্যাঙের ছাতার মতো সিএসপি গজিয়ে উঠেছে। কেন ওই এলাকাটা বেছে নেওয়া হচ্ছে? ওই এলাকাটা চিকেন নেক, ঠিক পাশেই 1, 2, 3, 4 কিলোমিটার গেলে বিহারে ঢুকে যাওয়া যায়। উল্টো দিকে বাংলাদেশ সীমান্ত, যার কিছুটা ফেন্সিং আছে, কিছুটা নন ফেন্স। ফলে বোঝা গেল প্রসেনজিৎ, নজর রাখো তোমরা, আমাদের দর্শকদের আমরা তোমাদের মাধ্যমে আপডেট দিতে থাকবো একেবারে। আর পাশাপাশি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি এই বিষয়ে কি বলছেন শুনুন। পুলিশ এখানে খুব ভালো কাজ করেছে। যে যে সমস্যাগুলো ছিল সেটা ধরা গেছে, এবং আমি আপনাদের বলেছি যে ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার এটা ইতিমধ্যেই আমাদের এই হ্যাকিংয়ের ব্যাপারটা আইডেন্টিফাই করে একটা এসওপি আমাদের ইতিমধ্যেই প্লেস করেছে। আমার ধারণা এটার যেভাবে গতবার মাধ্যমিকের প্রশ্ন লিক বা উচ্চ মাধ্যমিকের প্রশ্ন লিক ব্যাপারটা আটকে গেল, এটাও সামনের বার থেকে আর হবে বলে আমি আশাবাদী।